আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। খুবই মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে যে লাউয়ের সাথে মুরগির মাংসের রেসিপি। আমার কিন্তু মোস্ট ফেভারিট একটা রেসিপি। চলেন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে দেশি মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণ, মানে 800 গ্রাম মাংস নিয়েছি। আর আপনারা চাইলে এটা বয়েল মুরগি দিয়েও করতে পারেন। আর নিয়েছি আমি একটা লাউর অর্ধেক অংশ। আর লাউটা দেখেন আমি কিভাবে কেটেছি। আর লাউটাকে আপনাকে এমনভাবে কাটতে হবে, খুব বেশি মোটা রাখা যাবে না, আবার খুব বেশি পাতলা রাখা যাবে না। আর আমি কিন্তু ছোট একটা লাউর শেষ অংশটা নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি, আর দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। আর পেঁয়াজটাকে একটু কালার আসা পর্যন্ত আমি কিছু সময় অপেক্ষা করব। দিব এখানে 1 চামচের মতো আদা বাটা আর 1.5 চামচের মতো রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, আর লাউর পরিমাণটাও কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মশলার আইটেমটা কিন্তু আপনাকে আরও বাড়িয়ে দিতে হবে। যেখানে আমি 1 কেজি পরিমাণ মাংস রান্না করছি, সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা ব্যবহার করেছি। এরপর পেঁয়াজ রসুন একটু ভাজার পর এখানে আমি একটা টমেটো অ্যাড করে দিব। আমি যেভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, হোপ আপনারা কিন্তু এভাবে রেসিপিটি করার ট্রাই করবেন। এরপর যখন আমি এগুলাকে পুরোপুরিভাবে একটা ভালোভাবে ভেজে নিব, খুব সুন্দর একটা কালার আসবে, তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। দেখে হয়তো বা বোঝা যাচ্ছে কালারটা কতটা সুন্দর এসেছে। যখনই এমন একটা কালার আসবে তখনই কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আর মুরগির মাংসটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে মশলাটার সাথে অ্যাড করব। রান্নার ক্ষেত্রে কিন্তু রান্নার প্রসেসটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, তাহলে যে কোনো রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর মাংসটা দেওয়ার পর এখানে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিন্তু অটোমেটিক পানি বের হয়ে যাবে মাংস থেকে, আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে। তারপর আমি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এভাবে, তারপর আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। এটাই কিন্তু ধাপে ধাপে মুরগির মাংসটাকে ঠিক এভাবে আমি রান্না করি। এরপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর আমার কিন্তু মরিচের গুঁড়োটা খুবই ভালো, যেটা ঝালটা কিন্তু ভালোই আছে, তাই আমি 1 চামচ ব্যবহার করেছি। ঝালটা কিন্তু আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। দিয়েছি এখানে 1.5 চামচের মতো গরম মশলা, হাফ চামচের মতো ভাজা জিরা। খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করি নাই। এই মাংসটাকে আমি 2 মিনিটের মতো ঠিক এভাবে ভাজিয়ে নিব। আর যখন দেখবো যে মাংসটা পুরো পানিটা টেনে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে, তখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। 1 কাপ পরিমাণও পানি ব্যবহার করব না, হাফ কাপ পানি ব্যবহার করব। পানিটা ব্যবহার করার পর এই মাংসটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর অবশ্যই কিন্তু চুলার হাইটা কিন্তু অনেকটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর আমি দেখব যে আমার মাংসের ঝোলটা কেমনটা শুকিয়েছে। তো অনেকটাই টেনে আসছে, আর ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে কালারটা কতটা সুন্দর এসেছে। মাংসটাকে আমি ঠিক এভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসবে না, অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। ঝোলটা অনেকটা টানিয়ে আসার পরে কিন্তু আমি লাউটা অ্যাড করব। আর এখানে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমি লাউটা ব্যবহার করব। কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আপনি খুব ভালোভাবে কষানো হয়ে যাবার পরে কিন্তু লাউ ব্যবহার করবেন। একসাথে কিন্তু মাংসের সাথে লাউ একদম দেওয়া যাবে না, তাহলে মাংস সিদ্ধ হতে হতে লাউটা একদম নরম হয়ে গলে যাওয়ার চান্স থাকে। এরপর আমি লাউটাকে দিয়েও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার কষানোটা কিন্তু বারবার ধাপে ধাপে হচ্ছে, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। এরপর এখানে দিয়ে দিব আমি 2 কাপের মতো পানি। যেহেতু আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি পানির পরিমাণটা অনেকটাই কমিয়ে দিব। আর আমি এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি। গরম পানিটা দেওয়ার রিজেন্ট হচ্ছে যে আপনার মাংসের ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। পানিটা দেওয়ার পর আমি মুরগির মাংসটাকে 10 মিনিট রান্না করেছি ঢেকে। কোনো রকম ঢাকনাটা আমি আলগা করে নেই। 10 মিনিট পর আমি দিয়ে দিয়েছি এখানে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি ফালি করে দিই নাই, এটাকে একদম আস্ত দিয়ে দিয়েছি, না হলে কিন্তু ঝালটা খুব বেশি বের হয়ে যাবে। এভাবে কাঁচামরিচ যখন দিবেন, এটার থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমার কিন্তু অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে, বা কালার দেখেও বোঝা যাচ্ছে কতটা সুন্দর কালার এসেছে। একদম সর্বশেষ লাস্ট পার্ট হচ্ছে আমি এখানে 5 মিনিট আগে দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরা আর কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। 5 মিনিট পরে আমার রান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। মাশাল্লাহ, কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু এই রেসিপিটি ভীষণ মজার হয়েছে। আজকে এই রেসিপিটি আপনি পুরোপুরি ফলো করে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা খুব ভালো হবে।
তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো আমি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।